মিনাসান খনিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে বিফোর ডুইং, অর্থাৎ একটা কাজ করার আগে আর একটা কাজ করা। দেখো বন্ধুরা, আমাদের প্রতিদিনের জীবনে আমরা কখনো না কখনো এরকম বলে থাকি যে এই কাজটা করার আগে আমাকে ওই কাজটা করতে হবে, কিংবা এই কাজটা করার আগে আমি ওই কাজটা করি। যেমন ধরো, ঘুমানোর আগে ওষুধটা খেতে হবে, ঘরে ঢোকার আগে জুতোটা খুলুন, ইত্যাদি ইত্যাদি। তো জাপানি ভাষায় এই কোনো কাজ করার আগে অন্য কোনো একটা কাজ করা, এটাকে কিভাবে বোঝানো হয় সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, এখানে তো দুটো কাজ, মানে দুটো ভার্ব, একটা কাজের পরে আরেকটা কাজ করা, তাহলে দুটো ভার্ব হচ্ছে। তো দ্বিতীয় যে ভার্বটা, অর্থাৎ যে কাজটা পরে হবে জাপানি বাক্য গঠনে, সেই ভার্বটা কিন্তু সেন্টেন্সের প্রথমে আসবে, মানে সেই ভার্বটাকে সেন্টেন্সের প্রথমে বসানো হবে। তো এখানে আমাদের ভার্ব 1, এর সঙ্গে আমাদের যোগ করে দিতে হবে মায়েনি, মায়েনি, এবং তারপরে আমাদের সেকেন্ড ভার্বটা বসাতে হবে, ভার্ব 2। এই ভার্ব 2টা আসলে কিন্তু প্রথম কাজ, ঠিক আছে? এখন এই যে প্রথম ভার্বটা থাকবে, এটা কিন্তু সব সময় প্লেন ফর্ম বা ডিকশনারি ফর্ম হতে হবে। তে ফর্ম বা মাস ফর্ম হলে চলবে না, সব সময় ডিকশনারি ফর্ম আমাদের বসাতে হবে এখানে। যেমন তোমাদেরকে কয়েকটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। ধরো, তাবেরু, এটা ডিকশনারি ফর্ম, এর সঙ্গে আমরা যোগ করব মায়েনি। তাবেরু মানে খাওয়া, মায়েনি, মায়ে মানে হচ্ছে সামনে, তো মায়েনি হয়ে গেল আগে, তাহলে তাবেরু মায়েনি হয়ে গেল খাওয়ার আগে। আচ্ছা, এরপরে ইকু, তার সঙ্গে মায়েনি, তাহলে হয়ে গেল ইকু মানে যাওয়া, তাহলে যাওয়ার আগে। তাহলে বোঝা গেল। চলো এবার আমরা দুটো উদাহরণ বাক্য দেখে নিই। দেকাকেরু মায়েনি দেনকিও কেশতে খুদাসাই। দেকাকেরু মায়েনি দেনকি ও কেশতে খুদাসাই। দেকাকেরু মানে হচ্ছে ঘর থেকে বেরোনো, বাইরে যাওয়া। তো দেকাকেরু মায়েনি অর্থাৎ বেরোনোর আগে, দেনকি মানে ইলেকট্রিসিটি, লাইট। কেসু থেকে কেশতে হয়েছে, কেসু মানে নিভিয়ে দেওয়া। সো কেশতে কুদাসাই, তোমরা এখানে বুঝতেই পারছো এই ফর্মটা আমরা আগেও করেছি, তে কুদাসাই ফর্ম, অর্থাৎ অনুরোধ করা হচ্ছে যে বেরোনোর আগে দয়া করে লাইটগুলো অফ করে দিন। তাহলে বেরোনোর আগে দয়া করে বা প্লিজ আলো নিভিয়ে দিন। So দেকাকেরু মায়েনি দেনকিও কেশতে কুদাসাই, প্লিজ টার্ন অফ দ্য লাইটস
বিফোর লিভিং। চলো বন্ধুরা আর একটা উদাহরণ দেখে নেওয়া যাক। নেরু মায়েনি কোনো খুসুরি ও নোমানা কেরেবা নারিমাসেন। নেরু মায়েনি কোনো খুসুরিও নোমানা কেরেবা নারিমাসেন। তো নেরু মানে ঘুমোনো বা ঘুমোতে যাওয়া। তো ঘুমোনোর আগে কুসুরি হচ্ছে ওষুধ, কোনো হচ্ছে এই, আর নোমানা কেরেবা নারিমাসেন এটাও তোমরা বুঝতে পারছো, এই ভার্ব প্যাটার্নটাও আমরা করেছি, সরি এই গ্রামার প্যাটার্নটাও আমরা করেছি। তো সেটা হচ্ছে নাকেরেবা নারিমাসেন ফর্ম, যেটা হচ্ছে করতেই হবে। তো এই নোমানা কেরেবা নারিমাসেন আসছে নমু ভার্বটা থেকে। নমু মানে পান করা। তো ঘুমানোর আগে আমাকে এই ওষুধটা অবশ্যই খেতে হবে। ঘুমানোর আগে আমাকে এই ওষুধটা খেতেই হবে। নেরু মায়েনি কোনো খুসুরিও নোমানা কেরেবা নারিমাসেন। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন বিফোর স্লিপিং বা বিফোর গোয়িং টু বেড। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে একটা কাজ করার আগে আরেকটা কাজ করার থাকলে সেটাকে কিভাবে বলতে হয়। তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব নাউনের সাথে এই মায়েনি কিভাবে ব্যবহার করা হয়। তো নাউন যদি থাকে তাহলে আমাদের এর সাথে নো মায়েনি করতে হবে, মানে একটা অ্যাডিশনাল নো আসবে, নো মায়েনি। যেমন খুরিসমাসু নো মায়েনি খুনি এ খায়েরিতাই দেস। খুরিসমাসু নো মায়েনি খুনি এ খায়েরিতাই দেস। তাহলে ক্রিসমাস হচ্ছে, বুঝতেই পারছো, ইংলিশ ওয়ার্ড ক্রিসমাস। ক্রিসমাসু নো মায়েনি অর্থাৎ ক্রিসমাসের আগে কুনি অর্থাৎ দেশ, দেশে ফিরতে চাই। তো কায়েরু থেকে কায়েরি তাই, অর্থাৎ তাই ফর্ম মানে কিছু করতে চাওয়া। তো ক্রিসমাসের আগে দেশে ফিরতে চাই। বড়দিনের আগে দেশে ফিরতে চাই। I want to return to my country before Christmas. তাহলে নাউন থাকলে তার সঙ্গে নো মায়েনি, আর যদি ভার্ব থাকে তার সঙ্গে শুধু মায়েনি, তবে ভার্বটা আমাদের প্লেন ফর্মে রাখতে হবে বা ডিকশনারি ফর্মে রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো একটা কাজ করার আগে আরেকটা কাজ করাকে কিভাবে বোঝানো হয়। তো এই ছিল আমার আজকের ভিডিওর টপিক। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জামাতা।